হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি জয়নাল স্যার কালিয়াগঞ্জ থেকে। আমার প্রত্যেক স্টুডেন্টকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ম্যাক্সিমা মিনিমা আছে, সেই ম্যাক্সিমা মিনিমার কনভেনশনাল টাইপের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। এরপরে এই ম্যাক্সিমা মিনিমা কমপ্লিট হয়ে গেলে আমি সম্ভবত ওই রায়মার্টিন কোশ্চেন পেপার থেকে সেখান থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করছি। কি দেওয়া আছে? নাম্বার 35 কি দেওয়া আছে? নাম্বার 35 ভীষণ ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথগুলো ভালো করে পড়ো। বলছে একটি বর্গক্ষেত্র একটি বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। একটি বর্গক্ষেত্র এই যে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, এই বর্গক্ষেত্র এবং বৃত্তের বৃত্তের পরিসীমার সমষ্টির মান প্রদত্ত। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে এটা এক্স, এটা এক্স, তার মানে কত হচ্ছে 4x। ঠিক আছে। আর বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিসীমা কত হবে? পরিধি কত হচ্ছে 2πr। এইটা ইকুয়াল টু বলে দেওয়া আছে ফিক্সড কনস্ট্যান্ট। তো কি বলা আছে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স এবং বৃত্তের ব্যাসার্ধ কত আর। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর ধরলাম। তাহলে তাদের পরিসীমার সমষ্টি বলতে কত হচ্ছে 4x প্লাস কত হচ্ছে 2πr ইকুয়াল টু কে। এইখান থেকে আর এর মান কত হবে? আর এর মানটা আমি বের করলাম। আর এর মান হবে কে মাইনাস 4x বাই 2π, তাই না? কি নির্ণয় করতে বলেছে? তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতম হবে যখন বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে কি ধরনের সম্পর্ক। বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে এর এই বৃত্তের যে ব্যাস তার সঙ্গে কি ধরনের সম্পর্ক আছে। তাহলে তাদের ক্ষেত্রফলের সমষ্টির মান ধ্রুবক। তাহলে তাদের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে? তাদের ক্ষেত্রফলের সমষ্টি, তো ক্ষেত্রফলকে জেনারেলি আমি এস দ্বারা চিহ্নিত করলাম, তাই তো? তাহলে ক্ষেত্রফলকে এস দ্বারা চিহ্নিত করলে ক্ষেত্রফলের সমষ্টির মান ক্ষুদ্রতর। তো ক্ষেত্রফল বলতে তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বায়ু স্কোয়ার, আর বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে বাহু স্কোয়ার প্লাস পাই ইন্টু আর স্কোয়ারের মান দেওয়া আছে কত? কে মাইনাস 4x বাই 2π এর হোল স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এর মান বলছে ক্ষুদ্রতম আসবে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখা যাক। এস ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখান থেকে দেখো 4π স্কোয়ার আর একটা পাই কাটবে, তাহলে এখানে একটা পাই থাকবে। তাহলে কে মাইনাস 4x বাই 2 দুগুণে 4, 4π থাকছে। একটা পাই কাটবে আর এখানে একটা পাই, যেহেতু স্কোয়ার আছে একটা পাই থাকবে। ক্লিয়ার? এবারটা ডেরিভেটিভ করব। তাহলে কত হচ্ছে ডিএস বাই ডিএক্স। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x প্লাস এখানে কত দাঁড়াচ্ছে 1/4π কনস্ট্যান্ট, এখানে কে থাকলো আর এর ডেরিভেটিভ কত হচ্ছে? সরি, এটার স্কোয়ার ছিল, তাই তো? এই নিচেরটারও স্কোয়ার করলাম আর উপরেরটারও স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানে 1/4π থাকলো। আর এটার ডেরিভেটিভ কত হবে? এটার ডেরিভেটিভ হবে 2 ইন্টু কে মাইনাস 4x, তারপরে 2 - 1 ইন্টু আবার এটার ডেরিভেটিভ, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0, আর এখানে থাকছে -4। এই 4 আর এই 4 কাটলো। পরিষ্কার? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু 2x, এখানে দাঁড়াচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2/π আর কে মাইনাস
4x। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, ডি স্কোয়ার এস বাই ডি এক্স স্কোয়ার, তাই না? এটার আরেকবার ডেরিভেটিভ করলে এখানে 2, আর এখানে হচ্ছে -2/পাই, আর ধ্রুবকের ডেরিভেটিভ 0, আর এখানে এক্সের ডেরিভেটিভ 1, তার মানে -4। তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 2, আর এখানে এই মাইনাস আর মাইনাসে প্লাস, আর 4 দুগুণে 8 প্লাস 8/পাই। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ারের মান দাঁড়ালো এটা। এবার আমরা কি জানি, কি জানি আমরা এবার, যে ফার্স্ট অর্ডারটা 0, তাহলে ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু 0, তাই না? ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এর মান কত, ডিএস বাই ডিএক্স এর মান এই মানটা, তাহলে এই মানটা কত দাঁড়াচ্ছে এখান থেকে, 2x মাইনাস 2/পাই ইন্টু কে মাইনাস 4x ইকুয়াল টু 0। এবার সিম্পলিফাই করলে কত হচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, আর এই পাই দিয়ে লসাগু করে দিচ্ছি, পাই এক্স মাইনাস এটা কত হচ্ছে মাইনাস কে, মাইনাসে প্লাস কত হচ্ছে 4x ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কত হচ্ছে, এক্স 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 কমন নিলাম, তাহলে কত হচ্ছে পাই প্লাস 4 ইকুয়াল টু কে, এই মাইনাস কেটা ওইদিকে নিয়ে গেলাম প্লাস কে, তাই না? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হচ্ছে কে বাই পাই প্লাস 4। পরিষ্কার বোঝা গেছে? তো এই এক্সের যে মানটা বের করলাম এটা কোথায় বসাবো, সেকেন্ড অর্ডারে বসাবো। তো চলো সেকেন্ড অর্ডারে বসাই। তাহলে ডি স্কোয়ার এস বাই ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু কত বসাচ্ছি, কে বাই পাই প্লাস 4 বসালে কত হচ্ছে, এখানে এক্সের মান বসানোর কোথাও জায়গা নেই, তাহলে 2 + 8/পাই হচ্ছে, তাহলে 2 + 8/পাই হচ্ছে, তাই তো? তো এর মানটা কি, গ্রেটার দেন 0, আর গ্রেটার দেন 0 হলে কি হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে সুতরাং কি মান আছে, ক্ষুদ্রতম মান আছে, এটাই তো দেখাতে বলছিল, ক্ষুদ্রতর মান আছে। তাই তো বলছিল যে বৃত্তের পরিসীমার ওই বর্গক্ষেত্র এবং বৃত্তের পরিসীমার সমষ্টির মান ধ্রুবক হলে তাদের ক্ষেত্রফলের মান কি হবে, অবম হবে। তো আমার তো চলে এসছে ক্ষেত্রফলের মান ক্ষুদ্রতর। সেই সিচুয়েশনে কি বলছে যে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে কি ধরনের সম্পর্ক আছে। তাহলে বৃত্তের এখানে এক্স এর মান কত পেয়েছি, চলে আসো এখানে এক্স ইকুয়াল টু কত পাওয়া গেছে, তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া গেছে কে বাই পাই প্লাস 4, তাই তো? এটা এদিকে গুণ করে দাও, তাহলে পাই এক্স প্লাস 4x, আর কে এর মানটা কত এখানে বসিয়ে দাও, কে এর মানটা এখানে বসাচ্ছি, তাহলে কত হচ্ছে 4x প্লাস এই যে কে এর মান 2πr, এই 4x আর 4x কাটবে, তাহলে কত হচ্ছে পাই এক্স ইকুয়াল টু 2πr, এই পাই আর পাই কাটলো, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 2r। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যদি ক্ষুদ্রতর হয় সেই সিচুয়েশনে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সঙ্গে কি হচ্ছে, সমান হচ্ছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার ব্যাসের সঙ্গে সমান হচ্ছে। তাহলে কত নাম্বার অপশান, অপশান বি নাম্বার, 35-এর বি নাম্বার অপশান, যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হচ্ছে। ক্লিয়ার বোঝা গেছে? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 35, এবার 36 নেক্সট পরের ম্যাথ। পরের ম্যাথ কি দেওয়া আছে পড়তে থাকো। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো এক্সামে আসে, শুধু এইচএসে না, এগুলো জেইর জন্য ইম্পর্টেন্ট, জেইর জন্য তোমাদের ডাব্লিউবি জেইর জন্য এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। নাম্বার 36 কি দেওয়া আছে, বলছে সরলরেখায় গতিশীল একটি কণা টি সেকেন্ড সময়ে পরে সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটা দূরত্ব এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, যেখানে এক্স একটা রিলেশন দেওয়া আছে। কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে t⁴ মাইনাস 10t³ প্লাস 24t² প্লাস 36t প্লাস 12, তাই তো? t⁴ মাইনাস 10t³ প্লাস 24t² প্লাস 36t প্লাস 12 বলছে কখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে,
কখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে। তাহলে এখান থেকে আমাদের বেগ বের করতে হবে আগে। তাহলে বেগ বের করতে গেলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, ডিএক্স বাই ডিটি। ভি ইকুয়াল টু কি, ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স বাই ডিটি কত হচ্ছে, 4 টি কিউব 3 দশে 30 টি স্কোয়ার 24 দুগুণে 48 টি প্লাস 36। ঠিক আছে, এই যে এই রিলেশনটা কি হলো, এটা হলো ভি। এবার আমাদের কি বের করতে হবে, ডিভি বাই ডিটি বের করতে হবে। এটা ভি, এটা তুমি ভুলে যাও ডিএক্স বাই ডিটিটা, ঠিক আছে, এটাকে ভুলে যাও। তাহলে ভি ইকুয়াল টু এই ইকুয়েশনটা দেওয়া আছে, তাহলে ভি যদি এটা হয় তাহলে ডিভি বাই ডিটি কত হচ্ছে, এটাকে ডেরিভেটিভ পুরো 4 3 12 টি স্কোয়ার 30 দুগুণে 60 টি, এখানে কত হচ্ছে 48। এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার। কেন, কারণ ভি এর সাপেক্ষে বলছে না, এক্স এর সাপেক্ষে তো বলেনি, ভি এর সাপেক্ষে বলছে কোণাটির কি বলছে যে কখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, বেগের সাপেক্ষে কোণাটির নির্ণয় করতে বলেছে। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে, ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 12 দুগুণে 24 টি মাইনাস 60, তাই না। এবার আমরা কি জানি, ফার্স্ট অর্ডারটা 0 করে দেব, ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0। ডিভি বাই ডিটি ইকুয়াল টু 0 করলে কত হচ্ছে, 12 টি স্কোয়ার মাইনাস 60 টি প্লাস 48 ইকুয়াল টু 0। এখান থেকে 12 যদি কমন নেওয়া যায় তাহলে কত হচ্ছে, টি স্কোয়ার 5 ব্রাং 60, 5 টি 3 ব্রাং 4 ব্রাং 48 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করলে টি স্কোয়ার মাইনাস 40 মাইনাস টি প্লাস 4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ টি কমন নিলে টি মাইনাস 4 মাইনাস 1 কমন নিলে টি মাইনাস 4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে, টি মাইনাস 1 আর টি মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে টি এর মান কত বেরোচ্ছে, একটা 1 আর একটা হচ্ছে 4। এবার এই দুটো বিন্দুর মধ্যে দেখতে হবে কোন বিন্দুটাতে অবম মান আছে, ক্ষুদ্রতম, সেটাই নির্ণয় করতে বলেছে। পরিষ্কার বলছে যে কখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে। কম মানে কি, ক্ষুদ্রতর মানে অবম। তাহলে টি ইকুয়াস টু যখন 1 বসাচ্ছি, দেখো 1 বসালে 24 থেকে 60 মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস আসছে, তো অবম তো থাকছে না, তখন চরম হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই 4 বিন্দুতে হবে। তাহলে 4 বিন্দুতে চেক করি, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াস টু 4। তাহলে কত হচ্ছে, 24 ইন্টু 4 মাইনাস 60, 24 দুগুণে 48, 48 96, 96 মাইনাস 60, তাহলে 96 থেকে 60 মাইনাস করলে কত হচ্ছে, 36, মানে কি গ্রেটার দেন 0। তার মানে টি ইকুয়াল টু 4 বিন্দুতে যখন টি ইকুয়াস টু 4 তখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, সর্বাপেক্ষা কম হবে। যখন টি ইকুয়াস টু 4 তখন কোণাটির বেগ সর্বাপেক্ষা কম হবে, টি ইকুয়াস টু 4 সেকেন্ড। তাহলে কত নম্বর অ্যান্সার, যখন তাহলে টি ইকুয়াল টু 4 সেকেন্ড, 4 সেকেন্ড এসছে 36-এর সি নাম্বার। আর যদি 1-এ চেক করি, 1-এ চেক করলে কিন্তু তোমার চরম চলে আসবে। দেখো সাইডে চেক করে, ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার টি ইকুয়াস টু 1-এ বসালাম। আমি তো 4-এ শুধু চেক করেছি, 1 তো চেক করলাম না, এটা শুধু মুখে মুখে বললাম। তাহলে এবার 1-এ বসাও তো, 1 বসালে কত হচ্ছে, 24 মাইনাস 60। তাহলে যে সংখ্যাটা আসবে সেটা নেগেটিভ আসবে কি না, নেগেটিভ আসবে। তো নেগেটিভ মানে কি, চরম মান। তো চরম তো তোমার প্রমাণ করতে বলেনি, বলছে কোন সময়ে অবম হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে অবশ্যই টি ইকুয়াল টু 4 সেকেন্ড। ক্লিয়ার বোঝা গেছে। যাই হোক, নাম্বার 36 হলো। এবার 37 ম্যাথটা পড়ো, একই রকম ম্যাথ। 37 কি দেওয়া আছে, একই রকম একটি কোণা একটি সরলরেখায় বরাবর এমনভাবে চলে যে টি সময়ে ওই সরলরেখার উপর একটি স্থির বিন্দু থেকে দূরত্ব x, যেখানে x একটা রিলেশন দেওয়া আছে। কি দেওয়া আছে, x ইকুয়াল টু 1/4 টি টু দি পাওয়ার 4 মাইনাস 2t কিউব, তাই না, মাইনাস 2t কিউব প্লাস 4t স্কোয়ার মাইনাস 7। এই x এর একটা রিলেশন দেওয়া আছে। বলছে কোন সময়ে কোণার বেগ বৃহত্তর হবে, কোন সময়ে কোণার বেগ বৃহত্তর হবে আর কোন সময়ে এর ত্বরণ ক্ষুদ্রতর হবে।
দুটো মান নির্ণয় করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম আমি বেগটা নির্ণয় করছি। তাহলে ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 1/4 থাকলো, 4t কিউব মাইনাস 3 দুগুনি 6 টি স্কোয়ার, এখানে 4 দুগুনি 8, 8t মাইনাস 0, তাই তো? এটা হলো আমাদের ভি, 4 আর 4 কাটলো, এটা ভি। এবার কি বের করব? ডিভি বাই ডিটি। ডিভি বাই ডিটি, এটা ভুলে যাও এবার। ভি এটা মানে এটাই ফাংশন। এবার ডিভি বাই ডিটি, ডিভি বাই ডিটি কত হচ্ছে? টি কিউবের ডেরিভেটিভ 3t স্কোয়ার, 6 দুগুনি 12t প্লাস 8। আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 6t মাইনাস 12। এবার ফার্স্ট অর্ডারটা কী করে দেবো আমরা? 0। তাহলে কত হচ্ছে? ডিভি বাই ডিটি ইকুয়াল টু কত হচ্ছে? 0। 0 করে দিলে এখান থেকে কত হচ্ছে? 3t স্কোয়ার, 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8 ইকুয়াল টু 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। তো টি এর ভ্যালু বের করতে গেলে কত হচ্ছে? যদি টি এর ভ্যালু বের করতে চাই তাহলে এটা কিন্তু শ্রীধরাচার্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, মিডিল টার্ম হবে না, তাহলে কত হচ্ছে? মাইনাস বি। তাহলে মাইনাসে মাইনাস বি, বি এর মান কত? -12, তাহলে মাইনাসে +12, মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার, এটার স্কোয়ার করলে কত হবে? 144, তাই না? প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কোয়ার, বি স্কোয়ার করলে -12 তার হোল স্কোয়ার, তার মানে কি 144। বি স্কোয়ার মাইনাস 4ac, 4a, এ বলতে কত? 3, আর সি বলতে কত? 8। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত হচ্ছে? 2a, এ কত? 3। এমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 12 প্লাস মাইনাস, এখানে 8 3 24, 4 24কে কত হচ্ছে? 96। 144 থেকে 96 বিয়োগ করলে কত হচ্ছে? রুটের মধ্যে 48 বাই 3 দুগুনি 6। এখানে কত হচ্ছে? 12 প্লাস মাইনাস 48কে কি লেখা যায়? 48কে লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাই তো? 2 দুগুনি 4, দুগুনি 8, দুগুনি 16, 3 16 48। এই দুটা 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, দুটা 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, আর রুটের মধ্যে 3 থাকছে, তার মানে 4√3। তাহলে 4√3/6। এবার যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে? 6 দুগুনি 6 দিয়ে ভাগ করলে 6 দুগুনি 12 প্লাস মাইনাস, আর এখানে হচ্ছে 2√3/3, তাই না? তাহলে কত হচ্ছে? 2 প্লাস মাইনাস 2√3/3। এইখানে দুটো মান এসছে, একটা এক্স এর মান কত এসছে? একটা এক্স এর মান এসছে 2 প্লাস 2√3/3, আর একটা এক্স এর মান আসলো আমার 2 মাইনাস 2√3/3। তো এখানে কি বলছে? যে সরি, এটা এক্স নয়, এটা টি, এটা টি। তাহলে এটা টি এর মান দুটো এসছে, তাই তো? দুটো সময় এসছে। বলছে কোন সময়ে? এই সময়ে না এই সময়ে? এই অপেক্ষকটির এই যে বেগটার কি সর্ববৃহৎ হবে, বৃহত্তর হবে। কোন সময়ে এর বেগ, কোন সময়ে এর বেগ সর্ববৃহৎ হবে? তাহলে আমাকে চেক করতে হবে, এটাতেও চেক করতে হবে, এটাতেও চেক করতে হবে। তো আমি কি করছি? এটাতে চেক করে দিচ্ছি, তারপরে এটা করব। ঠিক আছে? তাহলে এটাতে চেক করলে কত হচ্ছে? এখানে বসাও, ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার, তাই তো? অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াস টু কত? 2 মাইনাস 2√3/3। বসাও, কত হচ্ছে? 6 ইন্টু কত হচ্ছে? 6 ইন্টু 2 মাইনাস 2√3/3, তাই তো? 2 মাইনাস 2√3/3 -12, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে? 6 ইন্টু, এটা 3 দুগুনি 6 মাইনাস 2√3/3 মাইনাস 12। এবার 3 দুগুনি 6, 6 দুগুনি কত হচ্ছে এখানে? 12 মাইনাস 2√3 মাইনাস 12, তাই তো? এই -12 প্লাস 12 কাটছে, তাহলে -2√3, তাহলে লেস দেন 0।
তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 মাইনাস 12 কেটে গেল, তাহলে -2√3, দেখো লেস দেন 0 এসছে। তার মানে টি ইকুয়াল টু যখন এই মানটা বসাচ্ছি তখন কিন্তু লেস দেন 0 আসছে, আর এই মান বসালে কিন্তু লেস দেন 0 আসবে না। তাহলে কি হচ্ছে, টি ইকুয়াল টু 2 - 2√3/3, এত সময়ে, এত সেকেন্ড সময়ে 2 - 2√3/3, এত একক সময়ে এর মান কি হবে, বৃহত্তর হবে, তাই তো। তার মানে অ্যান্সার কি, এটা দাঁড়ালো 2 - 2√3/3। আর যখন 2 + 2√3/3 বসাবো তাহলে এখানে প্লাস থাকবে, তাহলে এখানে প্লাস আসবে। দেখো এখানে এই মানটা যদি বসাই তাহলে দেখো এখানে 2 দুগুণে 4, এইটা থাকছে, প্রথমটা থাকছে, তার মানে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে পরেরটা আর হচ্ছে না, এই মানটা কিন্তু আসবে না, এই মানটাতে ক্ষুদ্রতম আসবে, তাই না। তাহলে এই মানে কিন্তু তোমাদের কি মান হচ্ছে, বৃহত্তর হচ্ছে, কোণাটির বেগ কি হচ্ছে, বৃহত্তর হচ্ছে। নেক্সট, এবার এই ম্যাথটাই পরেরটা কি বলছে, পরের পার্টটা একটু বোঝার চেষ্টা করবে। কোন সময়ে এর ত্বরণ ক্ষুদ্রতম হবে, কোন সময়ে এর ত্বরণ, তো ত্বরণ মানে কোনটা, এখানে ত্বরণ মানে কি, এই যে dv/dt মানে হচ্ছে ত্বরণ f, এই যে সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এখানে কি dv/dt ইকুয়াল টু কি, f, তাহলে f ফাংশনটা কি দাঁড়ালো, ফাংশনটা দাঁড়ালো f ইকুয়াল টু 3t² - 12t + 8, বুঝতে পারলে। এইটা হচ্ছে এখন আমাদের ফাংশন। এবার এটা ডেরিভেটিভ করব, df/dt কত হচ্ছে, 3 দুগুণে 6t - 12, আরেকবার ডেরিভেটিভ করব d²f/dt² কত হচ্ছে, only for 6। এবার কি করব, ফার্স্ট অর্ডারটা 0 করে দেব, তাহলে df/dt ইকুয়াল টু কত হচ্ছে, 0, ইমপ্লাইজ 60 - 12 ইকুয়াল টু 0, 6 কমন নিলে কত হচ্ছে, t - 6 দুগুণে 12, ইমপ্লাইজ t ইকুয়াল টু কত হচ্ছে, 2। তা t এর মানে এখানে সেকেন্ড অর্ডারে বসাবো, তাহলে d²f/dt² t ইকুয়ালস টু 2 বসালে কত হচ্ছে, 6 গ্রেটার দেন 0, তাহলে t ইকুয়াল টু 2 সময়ে, এত সময়ে কণার ত্বরণ কি হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে কত নাম্বার অপশন, অপশন হচ্ছে এ নাম্বার, 37-এর এ নাম্বার অপশন, এ নাম্বার 2 - 2√3/3 এত একক এবং 2 একক। ক্লিয়ার বোঝা গেছে, এই যে 2 এসছে, আগেরটা এসেছিল 2 - 2√3/3 এসেছিল, আর পরেরটা কত এসছে, 2। ক্লিয়ার বোঝা গেছে। নেক্সট 38 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ভালো করে পড়তে থাকো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ 38 নাম্বার ম্যাথ কি বলছে, নাম্বার 38 বলছে, প্রদত্ত আয়তন বিশিষ্ট উপর খোলা একটি জলাধারের ভূমি বর্গাকার। এই একটা জলাধারের ভূমি আছে, এই একটা জলাধারের ভূমি আছে, জলাধারের ভূমি, এরকম একটা জলাধারের কি আছে, ভূমি, এই ভূমিটা কি আছে, বর্গাকার, তাই তো। এই জলাধারের ভূমিটা, একটা জলাধার আছে চৌবাচ্চার মতো, সেই জলাধারের ভূমিটা কি, বর্গাকার। তাহলে বর্গাকার হলে এর বাহুর দৈর্ঘ্য x, দৈর্ঘ্যটা x, প্রস্থটা কত হবে, এটাও x হবে, এটাও কত হবে, x হবে, আর এটাও কত হবে, x হবে। আর হাইটটা আমি ধরে নিলাম, যেহেতু এটা জলাধার, তাই তো, যেহেতু এটা জলাধার, এর হাইটটাও আমি ধরে নিলাম কত, এর হাইটটাও ধরে নিলাম কত, এর হাইটটা ধরে নিলাম h, তাই না। তো বলছে প্রদত্ত আয়তন বিশিষ্ট, তাহলে কি আমি ধরে নিলাম এই নিচের যে বর্গাকার ভূমিটা আছে, নিচের যে বর্গাকার চিত্রটি আছে, তার বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি x, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে, x হবে। আর পাশের যে তলগুলো আছে, সেগুলো উল্লম্ব আছে, খাড়া অবস্থায় আছে, কারণ জলাধার, তার উচ্চতাটা ধরে নিলাম আমি h। তাহলে এর আয়তন কত হবে, আয়তন হবে v ইকুয়াল টু, আয়তনটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা কত, h, তাই না।
তাহলে এখান থেকে এইচ এর মান কত হচ্ছে, এইচ এর মান হচ্ছে ভি বাই এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। তাহলে জলাধারের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এক্স, জলাধারের ভূমিতলের বাহুর দৈর্ঘ্য এক্স এবং উচ্চতা ধরে নিলাম এইচ। তাহলে আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এইচ ইকুয়াল টু কত হচ্ছে ভি বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার কি নির্ণয় করতে বলেছে, এই যে জলাধারটা আছে, এই জলাধারে তো আমাদের চারিদিকে প্লাস্টার করতে হবে, তাই তো? এই সাইডে প্লাস্টার করতে হবে, এই সাইডে প্লাস্টার করতে হবে, ওই সাইডে প্লাস্টার করতে হবে, এদিকে প্লাস্টার করতে হবে, নিচে প্লাস্টার করতে হবে। তাহলে সব জায়গায় প্লাস্টার মানে কি, আমরা ক্ষেত্রফলটা দেখছি তো সেটাই বলছে যে জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের, এই যে বিস্তার কোনটাকে বলছে, এই যে এটা, যখন তার উচ্চতা বিস্তারের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে, যে এই বিস্তার এবং উচ্চতার মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে, যে এর প্লাস্টার করতে, ভেতরের প্লাস্টারটা করতে সর্বাপেক্ষা কম পরিমাণ খরচ হবে। তো বলছে জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে। তাহলে জলাধার বলতে এই সাইডে চারদিকে চারটা ওয়াল, মানে এইদিকে একটা ওয়াল, এই সাইডে একটা ওয়াল, এই সাইডে একটা ওয়াল, আর এই সাইডে একটা ওয়াল, চারটা ওয়াল কি একই রকম দেখতে? তাহলে একটা ওয়ালের ক্ষেত্রফল বের করলে আমি চারটা ওয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো। তো একটা ওয়ালের ক্ষেত্রফল কি করে পাবো? উচ্চতাটা, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে তোমার প্রস্থ। তাহলে এক সাইডের ক্ষেত্রফল বের করছি। তাহলে এক সাইডের ক্ষেত্রফল কত? এক সাইডের ক্ষেত্রফল কত? এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? এক্স, আর প্রস্থ কত? দৈর্ঘ্যটা হচ্ছে এইচ আর প্রস্থ হচ্ছে এক্স। এটা হচ্ছে একটা তলের। এরকম জলাধারে কয়টি তল আছে? চারটি তল আছে। এই সাইডে একটা, এই সাইডে একটা, ওই সাইডে একটা, এই সাইডে একটা। তাহলে চারটা তল। তাহলে নিশ্চয়ই এটাকে 4 দিয়ে গুণ করতে হবে। চারটা তল পেয়ে গেলাম। আর নিচের তলটা কি? বর্গাকার। তো তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই তো? নিচের তলটা কি? নিচের তলটা হচ্ছে বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহু স্কোয়ার। আর এটা হলো 4hx, কারণ একটা তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তলটার দৈর্ঘ্য দেওয়া আছে এক্স আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য ধরে নিয়েছি এক্স আর প্রস্থ ধরে নিয়েছি এইচ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে এটাকে আর একটু ভালো করে লিখি উপরের দিকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4hx, এটা হচ্ছে কি ক্ষেত্রফল। কার? নাকি ভিতরের, এই জলাধারের ভিতরের ক্ষেত্রফল। তাহলে কি হচ্ছে এখান থেকে? এক্স স্কোয়ার প্লাস 4x। এবার এইচ এর মানটা কত? ভি বাই এক্স স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। 4hx হলো কেন? আমি বারবার করে বলছি, একটা তলের ক্ষেত্রফল hx, এরকম চারটা তল আছে, চারদিকে চারটা তল আছে, চারটা তলের ক্ষেত্রফল 4hx। তাহলে এখান থেকে একটা এক্স কাটবে, তাহলে এক্স কী করো তো? এক্স স্কোয়ার, একটা এক্স কাটলে হচ্ছে 4v বাই এক্স। এটা ডেরিভেটিভ করো, ডিএস বাই ডিএক্স। তাহলে কত হচ্ছে? 2x। আর এখানে কত হচ্ছে? 4v তো উপরে থাকলোই কনস্ট্যান্ট, আর 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। করেছি এই টাইপের ডেরিভেটিভ অনেকবার। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 2। আর এখানে মাইনাস 4v তো থাকলো, আর 1/x স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2/x কিউব, মাইনাস 2/x কিউব। বোঝা গেল? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2 প্লাস 4 দুগুণে 8v বাই এক্স কিউব, এইটা আসলো। এইবার কি ফার্স্ট অর্ডারটা আমরা 0 করে দেব। ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিএস বাই ডিএক্স ইকুয়াল টু 0 কত হচ্ছে? 2x মাইনাস 4v বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এটা গুণ করলে কত হচ্ছে? 2x কিউব মাইনাস 4v ইকুয়াল টু 0 ইমপ্লাইজ এক্স কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 4v বাই 2, দ্যাট ইজ এক্স কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 2v। এখান থেকে এক্স এর মান বের করলে এই সাইডে 1/3 চলে আসবে, আর দরকার নেই তো, আমার এক্স কিউবেরই মান দরকার এখানে। তাহলে এক্স কিউবের মান যদি আমি সেকেন্ড অর্ডারে বসাই কত হচ্ছে?
ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার এস বাই ডিএক্স স্কোয়ার, কত বসাবো, এক্স কিউব ইকুয়াল টু 2v। তাহলে কত হচ্ছে, এখানে 2 প্লাস 8v বাই এক্স কিউবের জায়গায় 2v, এটা কাটলো, 2 দুগুনি 4, 4 2 6, গ্রেটার দেন 0। আসলো না ক্ষুদ্রতর? তো সেটাই বলছে, এই বর্গাকার এই যে জলাধারটা আছে, এই জলাধারের ভিতরে সিমেন্ট করতে সর্বাপেক্ষা কম, তো সর্বাপেক্ষা কমই তো চলে আসলো, গ্রেটার দেন 0। তাহলে কখন, কোন সিচুয়েশনে? তো বলছে জলাধারটি সিমেন্ট করার খরচ সর্বাপেক্ষা কম হবে যখন তার উচ্চতা বিস্তারের মধ্যে সম্পর্ক, যখন তার উচ্চতা বিস্তারের মধ্যে সম্পর্ক। তাহলে কি পেয়েছি আমি, এই যে পেয়েছি এটা, তাই না? তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত হচ্ছে, 2v। ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে এক্স ইন্টু এইচ। তাহলে এক্স কিউব ইকুয়াল টু এক্স স্কোয়ার এইচ, এই যে এক্স আর এক্স গুণগুলো এক্স স্কোয়ার আর এইচ, এখানে একটা এক্স কাটবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এইচ, যখন তার উচ্চতা বিস্তারের কি হচ্ছে, সমান হচ্ছে। যখন তার এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে ভি এর জায়গায় ভি এর মানটা বসালাম, বাট এই 2টা ছাড়া গেছে। তাহলে কত হচ্ছে, এখানে 2 হচ্ছে যখন তার উচ্চতা, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, যখন তার উচ্চতা কি হচ্ছে, বিস্তারের অর্ধেক হচ্ছে। দেখো এইচ ইকুয়াল টু এক্স বাই 2, যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক, উচ্চতা বিস্তারের কি হচ্ছে, অর্ধেক। কত নাম্বার অপশন, 38-এর এ নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? আচ্ছা, এই লাইনটা একটু উপরের দিকে করছি এই জায়গাটায়। তাহলে কত হচ্ছে, এখান থেকে দেখো এক্স ইকুয়াল টু কত, 2h, ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স বাই 2, যখন তার উচ্চতা বিস্তারের অর্ধেক। তাহলে কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা এক্সামে আসে, খুব ভালো করে করবে। এই টাইপেরই ম্যাথ এরপরের ম্যাথটা। যাই হোক, এই জায়গাটায় কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, আমি বারবার বলছি, এই জায়গাটায় পারলে পুরো ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, পরের ম্যাথ 39 কি দেওয়া আছে, পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 39 কি দেব, কি বলছে, যে 250 ঘনসেমি আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি এবং উপরিতল বর্গাকার, ভূমি এবং উপরিতলটা বর্গাকার, তাই তো? তার মানে এই যে দেওয়া আছে ভূমি এবং উপরিতলটা বর্গাকার, এই একটা বাক্স দেওয়া আছে, আমি বাক্সটাকে আঁকলাম, এখান থেকে এটা মুছে দিলাম, এখান থেকে এটা মুছে দিলাম, এখান থেকে এটুকুনি মুছে দিলাম। এই যে নিচের তলটা আর উপরের তলটা দেখতে পাচ্ছি, এখানে নিচে একটা তল আছে, এই যে ডবল দাগ করছি এখানে, এই যে এটা একটা তল, এটা নিচের তল, তাই না? এটা নিচের তল, আর উপরের তলটা কি, এই যে উপরের তলটা। এই নিচের তল এবং উপরের তল কি বলছে, বর্গাকার। তাহলে বর্গাকার হলে এর বাহুর দৈর্ঘ্য যদি এক্স ধরি, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে, 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 তাই তো? তাহলে উপরের তলের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এক্স, নিচেরটাও এক্স। হাইটটা ধরে নিলাম আমি এইচ, তাই না? তাহলে এর আয়তনটা কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে তোমাকে ধরে নিতে হবে যে, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম কি, যে এত ঘনসেমি আয়তন বিশিষ্ট একটি বাক্সের ভূমি এবং উপরিতল বর্গাকার, ভূমি এবং উপরিতলটা বর্গাকার। তাহলে এই বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, আর হাইটটা কত ধরলাম,
এইচ। তাহলে এর আয়তনটা কী হবে, ভিতরের আয়তনটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, সেটা ইকুয়াল টু বলে দেওয়া আছে 250। এগুলো আর লিখলাম না আমি উপরে, ঠিক আছে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু কত হচ্ছে 250/x², এইটা আসলো। মেন যে জায়গাটা অঙ্কের, এই জায়গাটা এবার ভালো করে বুঝতে হবে। প্রতি বর্গ সেমি 2 টাকা মূল্যে কাঠ দিয়ে ভূমি এবং উপরিতল, প্রতি বর্গ সেমি 2 টাকা মূল্যে কাঠ দিয়ে, প্রতি বর্গ সেমি, 1 বর্গ সেমিতে 2 টাকা মূল্যে। তাহলে নিচেরটা কি, নিচেরটা বর্গাকার এবং উপরেরটা বর্গাকার। নিচেরটা এবং উপরেরটার কথা বলছে 2 টাকা প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ সেমিতে, প্রতি বর্গ সেমিতে 2 টাকা মূল্যে কাঠ দিয়ে। নিচেরটা এবং উপরেরটা, নিচের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছি এবং উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছি, এ দুটো জায়গার ক্ষেত্রফল প্রতি বর্গ সেমিতে 2 টাকা করে খরচা, প্রতি বর্গ সেমিতে 2 টাকা করে খরচা। তাহলে মোট কত বর্গ সেমি জায়গা আছে? তাহলে নিচেরটা কত বর্গ সেমি হচ্ছে, নিচেরটা হচ্ছে x², বাহু², এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। উপরেরটাও কি হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু²। তাহলে মোট ক্ষেত্রফল হলো এত। এক বর্গ সেমিতে কত টাকা খরচা, 2 টাকা খরচা। তাহলে মোট কত বর্গ সেমি জায়গা আছে, এত বর্গ সেমি। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। পরিষ্কার বোঝা গেছে? নিচেরটার ক্ষেত্রফল x², উপরেরটার ক্ষেত্রফল x²। তাহলে x² যোগ করলে 2x²। তাহলে মোট ক্ষেত্রফল হলো এটা। 1 বর্গ সেমিতে কত টাকা খরচা, 2 টাকা। তাহলে মোট কত বর্গ সেমি জায়গা আছে, এত বর্গ সেমি জায়গা আছে। তাহলে 2 দিয়ে এটাকে ইন্টু করতে হবে, প্লাস এবার কয়টা তল আছে পাশে, এটা একটা এই সাইডে আছে, এই সাইডে একটা, ওই সাইডে একটা, এই সাইডে, চারদিকে 4টা তল আছে। এবার তলগুলোর কি, এটা দৈর্ঘ্য x আর উচ্চতাটা কত h। তাহলে মানে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর কত, প্রস্থ, এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরকম কয়টা তল আছে, 4টি তল আছে। তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? এরকম প্রত্যেকটি তলের ক্ষেত্রফল প্রতি বর্গ মিটারে কয় টাকা করে খরচা, 1 টাকা করে খরচা। তার মানে এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। এইটা ধরে নিলাম আমি এস। এইটা কি বলছে, সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের কত পরিমাণ খরচা হবে। কি বলছে, সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের মূল্য হবে, সর্বাপেক্ষা কম মূল্যের বাক্সের পরিমাণ হবে কত হবে, 2x², 2x² আর 2 কত হচ্ছে, 2x² ইন্টু 2, আর এখানে হচ্ছে 4x, আর এইচের জায়গায় 250/x²। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। বোঝালাম ভালো করে, আবার তোমরা ভিডিওটা রিপিট করবে, ঠিক আছে, যদি অসুবিধা হয়। এবার এখান থেকে কত দাঁড়াচ্ছে, 4x², একটা x কাটবে, 250 ইন্টু 4 কত হচ্ছে 1000। এখন আর কোথাও কঠিন নেই, এই জায়গাটাই হচ্ছে মেন বিষয়। তাহলে কত হচ্ছে এখানে x, এবার এটা হলো s, ডেরিভেটিভ করো, ds/dx। এখানে কত হচ্ছে 4 দুগুণে 8x, আর এখানে হচ্ছে 1000, নিচে x², 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x²। এটাকে আরেকবার ডেরিভেটিভ করো, d²/dx², এখানে 8, আর এখানে 1000 থাকলো, আর 1/x² এর ডেরিভেটিভ মাইনাস 2/x³। ক্লিয়ার? এবার ফার্স্ট অর্ডারটা 0 করে দেব। ফার্স্ট অর্ডারটা 0 করলে কত হচ্ছে, ds/dx ইকুয়াল টু 0। তাহলে ds/dx কত হচ্ছে, 8x মাইনাস 1000/x ইকুয়াল টু 0। কত হচ্ছে এখানে, এটা গুণ করলে 8 ইন্টু x² মাইনাস 1000 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাচ্ছে, 8 কমন নিলে কত হচ্ছে এখানে, 1/x² এর ডেরিভেটিভ মাইনাস 1/x³, 1/x², আর 1/x² মাইনাস 2/x³। তাহলে এখানে 1/x² আছে, তো এটা 0 করেছি। তাহলে x মাইনাস এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে এখানে, x³ হচ্ছে। তাহলে এখানে 8 কমন নিলে x³ মাইনাস 125 ইকুয়াল টু 0।
ইমপ্লাইজ এক্স কিউব ইকুয়াল টু 125, 5 কিউব, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 5। পরিষ্কার? এক্স ইকুয়াল টু হলো 5। এটা কোথায় বসাবো? সেকেন্ড অর্ডারে বসাবো। বসাও ডি স্কোয়ার ইজ বাই ডিএক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু 5। 5 বসালে কত হচ্ছে 8 প্লাস এখানে 1000 ইন্টু 2 বাই 5 কিউব। এটা সিম্পলিফাই করে কখনো ঋণাত্মক আসবে? আসবে না, গ্রেটার দেন 0 হবে। তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 5-এ বৃহত্তর মান আছে। সেই সিচুয়েশনে কি বলছে? বৃহত্তর না, সরি, গ্রেটার দেন 0 তো, ক্ষুদ্রতর মান। ক্ষুদ্রতর মান আছে, এবং সেই সিচুয়েশনে কত পরিমাণ টাকা খরচা হবে? তাহলে এক্স ইকুয়াল টু 5 কোথায় বসাবো? এই অপেক্ষকটাতে বসাবো। তো অপেক্ষককে বসালে কত হচ্ছে? এস ইকুয়াল টু 4 ইন্টু 5 স্কোয়ার প্লাস 1000 বাই 5। এখানে 5 স্কোয়ার 25, 4 25 100 প্লাস এটা দিয়ে 5 দিয়ে 5 দুগুণে 10, 0 0, তাহলে কত হচ্ছে 200, তাহলে কত হচ্ছে 300। ঠিক আছে? তাহলে কোথায় বসালাম? অপেক্ষকে বসালাম, এই যে অপেক্ষকটাতে। তাহলে কত টাকা হচ্ছে? 300 টাকা। কত নাম্বার? 39-এর এ নাম্বার অপশন। 300 টাকা অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ঠিক আছে? আমি কালিয়াগঞ্জ থেকে জয়নাল স্যার বলছি। ধন্যবাদ।